নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন খবর এবং আনন্দের খবর নিয়ে। আজ অক্ষয় তৃতীয়া এবং আজ এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে একটি শুভ জিনিস হতে চলেছে এই রানীগঞ্জের বুকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই রানীগঞ্জ, এই শিয়ারশোল গ্রাম সোজা চলে যাচ্ছে আমার এই ডান দিকে এবং বাঁ দিকে সোজা চলে যাচ্ছে রানী সাহের মোড়। আপনাদের জানাই এই রোডের ডান দিকে যেটা পড়ছে বজরংবলী মন্দির দেখতে পাচ্ছেন। এই বজরংবলী মন্দির ঠিক তারই উল্টো দিকে শীতল দাস আর এন টেগোর পাবলিক স্কুল। এই স্কুলের আজ শুভ উদ্বোধন এবং উদ্বোধন করতে আসছেন টিডিবি কলেজের প্রিন্সিপাল ডক্টর সঞ্জীব পান্ডে। আসুন আমরা আজকে স্কুল আপনাদের ঘুরে দেখাবো এবং রানীগঞ্জ আশেপাশের বিভিন্ন জায়গায় প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এই স্কুলে অ্যাডমিশন নিয়েছে এবং এদের আরেকটি ইউনিটও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, জামুরিয়া ঠিক বীজপুরেই এদের আরেকটি ইউনিট রয়েছে শীতল দাস আর এন টেগোর পাবলিক স্কুলের। তো বন্ধুরা, আজকে এই শুভ উদ্বোধন তার সাক্ষী হতে চলেছি আমি এবং গৌতমের সাথে। চলুন এরপর স্কুলের পুরো ডিটেলস আপনাদের জানাতে থাকবো। এবং এখানে দেখতে পাচ্ছেন পুরো যে আর এন টেগোর পাবলিক স্কুল, একটা রেল ইঞ্জিনে AA BC এইসব লেখা রয়েছে এবং মাদার টেরিজা থেকে ডক্টর আব্দুল কালাম এবং নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন। এই মুহূর্তে আমরা এই স্কুলে সমস্ত ডিটেলস আপনাদের দেখাবো। চোখ রাখুন গৌতমের সাথে। শীতল দাস রবীন্দ্রনাথ ঠাকুর ইংলিশ মিডিয়াম, এই স্কুলের আজ শুভ উদ্বোধন এবং এই মুহূর্তে আমি যে স্কুলের ক্লাসরুমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে দেখছেন, তারা রীতিমধ্যে তাদের নতুন যে স্কুল ড্রেস, সেই স্কুল ড্রেস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কচিকাচারা, কি নাম আছে? প্রিয়া। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? রানীগঞ্জ। রানীগঞ্জে কোথায়? শিয়ারশোল। কিসে পড়ছো? কি নাম? কৃতিকা। আচ্ছা, কোন ক্লাস? 3। अच्छा, आज तक स्कूल शुरू होच्छे ना शुरू হয়ে গেছে? আর पढ़ाई कैसे हो रहा है? अच्छा। अच्छा हो रहा है। এখানে আরো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে নেব। क्या नाम है? यस। तुम्हारा नाम क्या है? दीजिता। कहाँ से आ रहे हो? स्कूल। हाँ, घर कहाँ पर है? पढ़ाई हो रहा है ठीक? এখানে দেখতে পেলেন প্রায় 50 জনের উপর ছাত্রছাত্রী এখনই রয়েছে আর এই মুহূর্তে অভিভাবকরাও রয়েছেন এখানে। দিদি, আপনি কোথা থেকে আসছেন? কাটাগড়িয়া। কাটাগড়িয়া। হ্যাঁ। আপনার ছেলে না মেয়ে? না, আমার ছেলে আচ্ছা, কিসে পড়ছে? প্রি নার্সারি। তো এই স্কুলে কেন ভর্তি করা? এই স্কুলে ভর্তি করলাম, দেখলাম নতুন একটা এর ইউনিট আছে, কি বলে, বীজপুরে। এটা দেখলাম নতুন হয়েছে, বেশ প্রজেক্টর ক্লাস আছে, কম্পিউটার ক্লাস আছে, আরও আদার্স অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে দেখলাম, সেই জন্য এইখানে ডিসিশন নিলাম যে এই স্কুলে ভর্তি করে। এরকম অনেক অভিভাবকরা রয়েছেন যারা এরকম একটা সুবিধা যখন এক স্কুলের ছাদের তলায় এই ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ এবং একই সাথে যখন যোগা এবং তার সাথে কম্পিউটার এবং খেলার সাথে সাথে পড়া কিংবা পড়ার সাথে সাথে খেলা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম্পিউটারও রয়েছে। কম্পিউটার ক্লাস ফ্রি অফ কস্ট, যোগাও ফ্রি অফ কস্ট এই স্কুলে। এই মুহূর্তে আপনাদের সামনে আপনাদের এই চারিদিকে স্কুলের যে নকশাগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি এবং স্কুল ড্রেসও আপনারা দেখলেন এবং এখন শুভ উদ্বোধন হতে চলেছে আজ এই স্কুলের শীতল দাস আর এন টেগোর পাবলিক স্কুল। এই ইংলিশ মিডিয়াম স্কুলের যিনি প্রিন্সিপাল শ্রেয়সী কর্মকার, তার সঙ্গে রয়েছি। এবং আমাদের এই স্কুলটা, এটা আমাদের সেকেন্ড ইউনিট। একটি প্রথম ইউনিট বীজপুরে আমাদের চলছে। এই ইউনিটের মূল বিশেষত্ব হচ্ছে আমাদের ক্লাস প্রি নার্সারি থেকে 5 পর্যন্ত।
এবং আমাদের স্কুলে যে অন্যান্য ফ্যাসিলিটির মতো সিসিটিভির ফ্যাসিলিটি গোটা স্কুলে আছে। এছাড়াও আমরা যেটা অভিনবত্ব দিচ্ছি সেটা হচ্ছে প্রজেক্টর ক্লাস। এখনকার বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে স্ক্রিনিংটা তাদের খুব পছন্দ, ওই মোবাইলটা। তো সেই জন্য আমরা চেষ্টা করছি ওই মোবাইলটার মাধ্যমে তাদের পড়ানোর, মানে ঠিক মোবাইল না কিন্তু ওই স্ক্রিনটা প্রজেক্টরের মাধ্যমে পড়ানো। এর সাথেও আমরা দিচ্ছি ড্রয়িং ক্লাস, যোগা ক্লাস এবং সমস্তই একটা অ্যাফোর্ডেবল প্রাইসে। কারণ আমাদের মধ্যে একটা ধারণা বা আমরা সবাই জানি যে সিবিএসসি বোর্ড মানে একটা প্রচণ্ড একটা কস্টলি ব্যাপার এবং প্রত্যেক মা বাবার কাছে সেটা সাধ্যযোগ্য নয়। তো আমরা এখানে সমস্ত ওই সিবিএসসি বোর্ডের সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছি, কিন্তু প্রচণ্ড অ্যাফোর্ডেবল প্রাইসে। আপনাদের সবাইকেই বলবো আপনারা একবার স্কুলটা ভিজিট করে যেতে পারেন এবং দেখে যেতে পারেন যে আমাদের এখানে আর কি কি আছে। আমাদের এখানে বাচ্চাদের খেলার সমস্ত জিনিস আছে, দুটো ক্লাসরুম আছে, অনেকগুলো ক্লাসরুম আছে, সব গোছানো, ঠিক আছে। মানে আমাদের এখানে একটা টোটোর ফ্যাসিলিটি আছে, যেটা মোটামুটি রানীগঞ্জ, রানীগঞ্জ, সিয়ারশোল আর এইদিকে নিমচা, এই পুরো এই ব্যাপারটা কভার করছে এই জায়গাটা। এবং এর সাথে আমাদের ওই ক্লাসের ব্যাপারটা বলে দেবো। হ্যাঁ, আমাদের সেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমাদের সেশন এপ্রিলের 2 তারিখ থেকে স্টার্ট হয়েছে, কিন্তু আমাদের অফিসিয়ালি ইনাগুরেশন হয়নি। আজ আমাদের অফিসিয়ালি ইনাগুরেশন হয়ে যাচ্ছে এবং এই সপ্তাহের মধ্যে অফিসিয়ালি স্কুলটা স্টার্ট হয়ে যাবে। পর্যন্ত আমাদের কাছে 50+ স্টুডেন্ট আছে। যেহেতু আমাদের স্কুলটা আমরাই স্টার্ট করেছি জানুয়ারি থেকে, তো 2-3 মাসে মোটামুটি ভালো রেসপন্স পাওয়া গেছে। 50+ স্টুডেন্ট এখনো অবধি আমাদের আছে। মূল উদ্দেশ্য হচ্ছে যারা মানে পড়াশোনা করতে চায় কিন্তু আর্থিকভাবে হয়তো ততটা সচ্ছল নয়, তাদের জন্য আমি শুধু বলতে চাই আপনারা একবার আসুন, স্কুলটা ভিজিট করে যান। আমরা চাইছি আমাদের এখানে সবাই কোয়ালিফাইড টিচার এবং আমরা প্রোভাইড করছি বেটার এডুকেশন, বেটার এনভায়রনমেন্ট, সব কিছু একটা সিবিএসসি বোর্ড স্কুলে যা যা থাকে আমরা সব কিছুই দিচ্ছি, কিন্তু একটা অ্যাফোর্ডেবল প্রাইসে। আমি আপনাদের সবাইকে বলবো যে একবার প্লিজ এসে আপনারা ভিজিট করে যান। বন্ধুরা, এই মুহূর্তে শীতল দাস, রবীন্দ্রনাথ ট্যাগোর ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ উদ্বোধন করছেন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ডক্টর সঞ্জীব পান্ডে। এই মুহূর্তে আপনাদের সাথে তুলে ধরছি সেই দৃশ্য। শুভ উদ্বোধন করলেন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ডক্টর সঞ্জীব পান্ডে। আমরা স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। আজকে এরকম একটা অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে যে স্কুলের শুভ উদ্বোধন, কি বলবেন এবং কীরকম দেখলেন? খুব ভালো লাগছে এই বাচ্চাদের এই স্কুলটি যেভাবে বানিয়েছেন দেবাশিস বাবু, এইভাবে যেভাবে বিভিন্ন রঙের এই বেঞ্চগুলো আর সাইডে যে দেয়ালে যে বিভিন্ন অঙ্কন মানে চিত্র আঁকা আছে, যেগুলো বাচ্চাদের খুব ভালো লাগবে। ওদের সাইকোলজিটা বুঝেই উনি এগুলো করেছেন, যাতে বাচ্চারা বেশি এঙ্গেজ হতে পারে এইসবে। অনেক সময় কী হয়, মন খারাপ লাগছে, মানে ক্লাস ভালো লাগছে না, তখন এদিক ওদিক তাকিয়েও কিছুটা সে আনন্দ পাবে। আর এই ব্যাপারটা উনি খেয়াল রেখেছেন। আজকের যুগে এরকম একটা স্কুল খোলা এবং চালানো এটা খুব কঠিন ব্যাপার, এবং এটা সামাজিকভাবে যদি বলি তো এটা সমাজসেবা এক ধরনের। এই ছোটো স্কুল এই ধরনের ছোটো স্কুল থেকে আমিও পড়ে বড় হয়েছি। তেমনটি নয় যে এই স্কুল থেকে পরবর্তীকালে ভালো ভালো স্টুডেন্টস তৈরি হবে না, এটা নয়, অবশ্যই হবে। বড় বড় স্কুল অনেক সময় ফেল হয়ে যায় ছোট স্কুলের সামনে, এটাই আর কি। আমি এটা শুভকামনা রইল, এটা
এটা যাতে একটা class, প্রস্ফুটিত হোক, আরও বড় হোক স্কুলটা, ঠিক আছে, এটা আমার দেবাশিসের কাছে বা ওর আমার শুভকামনা রইল ওদের। এবং আরেকটা ছোট প্রশ্ন, যে স্কুলের মধ্যে যে মডার্ন স্কুল যেগুলো তার মধ্যে এটি একটি প্রজেক্টের মাধ্যমে পড়ানো, এবং এর মধ্যে ফ্রি থাকছে যোগা, তার সঙ্গে কম্পিউটার। এখন তো দেখতে পাচ্ছি ব্ল্যাকবোর্ড রয়েছে, মানে পুরনো টাইপেরই আছে, কিন্তু এইটা ব্যাপার না। বাচ্চারা হ্যাঁ আজকাল আকর্ষিত হচ্ছে স্মার্ট বোর্ড ইত্যাদি, এগুলো ফ্যাশন। আমি তো ফ্যাশনই বেশি বলি, কারণ আমারও কলেজে স্মার্ট বোর্ড আছে, কিন্তু ওইটাতে পড়াতে গিয়ে এত ডিলে হয়ে যায় অনেক সময় যে আমি তার অনেক আগেই অনেক ফাস্ট এই পুরনো ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে পড়ানো সুবিধা হয় বেশি। এটা দেখা যায় মুছতে গিয়ে এত বড় একটা ইয়ে চলে আসে, যেটা ছোট কোনো অংশ মুছতে যাচ্ছি সেটা পুরোটাই মুছে যাচ্ছে। ইন স্মার্ট বোর্ড ইটস আ প্রবলেম। আদারওয়াইজ বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, আপনি বিভিন্ন রকম ভিডিও দেখিয়ে, অ্যানিমেশন দেখিয়ে তাদেরকে আরও ভালো শেখাতে পারবেন। কিন্তু এটাও নয় যে আগেকার যুগের বাচ্চারা শেখেনি, তখন তো ছিল না। কিন্তু আমরা এটাও জানি যে পুরনো যুগের যে মানুষরা আরও ভালো বেশি শিখেছে, তারা বেশি গুণী মানুষ, বরঞ্চ নতুন যুগের ইয়েরাই ঠিকঠাকভাবে মানে শিখছে না কোনো একটা কারণে। হাতে মোবাইল তো ছোটোবেলা থেকে বাচ্চারা পেয়ে যাচ্ছে, তো অ্যানিমেশন ভিডিওসও তারা ছোটোবেলা থেকেই দেখছে। ওটা কতটা ভালো করছে কতটা খারাপ, আমার তো মনে হয় খারাপই বেশি করছে আর কি, বেসিক্যালি, ঠিক কি না? তো বন্ধুরা, এইরকম এক রানীগঞ্জের বুকে খোলামেলা জায়গার মধ্যে, বিশাল এরিয়ার মধ্যে, এই যে RN টেপোর পাবলিক স্কুলের যে আজ শুভ উদ্বোধন হয়ে গেল, আপনাদের সামনে এই খবর তুলে ধরলাম। আপনারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। আপনাদের বাড়ির ছেলে মেয়েদের যদি স্কুলে পড়াতে চান, অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এইভাবে আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরবো নতুন নতুন তথ্য ও ইতিহাস। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।